আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রাসূলকে কেন মেরাজ করাইলেন, কেন করাইলেন আপনি, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরতের কোটি কোটি নিদর্শন জমিনে আসমানে আরশ পর্যন্ত আমার সমস্ত কুদরতের নিদর্শন বন্ধুকে সচক্ষে দেখাবার জন্য আমি নিয়ে গেছি। বন্ধুকে আমি অগণিত নিদর্শন দেখাইছি। আবার ওই মসজিদের কাছেও মসজিদে আকসা, সেখানেও আমার কুদরতের অগণিত নিদর্শন আছে। মানে পুরা সফরটাতেই আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে অগণিত নিদর্শন দেখিয়েছি, এই জন্য নিয়ে গেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুনে এই দেখেন আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের মেরাজের ঘটনা শুইনা তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর গ্রহণ করেছ, কে বর্জন করেছ, কে টিটকারি করছো, আমি সবটা আমি আল্লাহ শুনেছি, শুনতেছি, এবং আমি আল্লাহ সচক্ষে দেখি। আমি সামি, আমি শুনি, আমি বসির, আমি দেখি। এত বড় বন্ধুকে পেয়ে, এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদাররাই বা কি করলা, নাফরমানরাই বা কি করলা, আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। অতএব প্রিয় বন্ধু, এবার শুনেন, পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না। এত রাত আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়। আমি ঘটনা পুরা শুনাইতে চাচ্ছি না, আমি শুধু 2-3টা ছোট্ট ছোট্ট কথা মেরাজের ঘটনার থেকে বলতে চাই। 1 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন, এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক মানসিক সর্বদিকে। নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাস, মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই। 10 বছর পরে নবীজির বয়স হয়েছে 50, মানে 40 বছর বয়সে শুরু হয়েছে। তাহলে আরো 10 বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল? 50। আর নবুয়তের বছর কত? 10। নবুয়তের সময় পার হইল কত? দাওয়াতের টাইম গেল কয় বছর? 10 বছর। এই 10 বছর পরে নবীজির বয়স যখন 50, তখন নবীজির 2 জন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছেন। একজন চাচা আবু তালেব, আরেকজন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব কাছাকাছি, 1 সপ্তাহের ব্যবধান, 5 থেকে 7 দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন, স্ত্রীও মারা গেছে, ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে, ওনাদের 2 জনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় দিছে। আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কা ছেড়ে, মক্কার থেকে পার্শ্ববর্তী তায়েফ, এই 10তম বছরের পরে 11তম বছরে নবীজি তায়েফ গেছেন। তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ 1.5 মাস পর্যন্ত, কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেন, নবীজির কথাটাকে গ্রহণ করেন, বরঞ্চ সবাই দূর দূর করে তাড়ায় দিছে। এমনকি
এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে লাগায় দিছে এই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, যত মারো পাথর মেরে তারে বের করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে, সারা দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরছে। নবীজির সাথে যেই সাহাবী ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আল্লাহর কসম, সেদিন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা পা মোবারকের সাথে এইভাবে লাইগা গেছে, আমি যায়েদ কোনোভাবেই জুতা মোবারক খুলতে পারতেছিলাম না, এত রক্ত ঝরছে নবীজি। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুরের বাগানে তায়েফ থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিছে। রাত গভীরে আল্লাহ নবী, আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুব কাঁদছেন রাত্রে, ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি, আল্লাহর কাছে কাইদা দোয়া করছে। মাওলা, লম্বা একটা দোয়া আছে হাদিসে, আমরা পড়ছি এটা। এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারে কেমন উম্মত দিলেন, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল। আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন, আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন, যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল না, এভাবে পাথর মারল। এভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে, দেখেন একটা কথা ওই হাদিসে আছে, ওই দোয়ার মধ্যে নবী একটা কথা বলছে, তবে আল্লাহ মনের কষ্ট যাই তা বললাম, তবে আমার একটাই কথা, যদি আপনি আসমানওয়ালা মালিক আমার, আপনি যদি ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই মাওলা, যদি আপনি আমার উপরে নারাজ না হন, আপনি যদি বলেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হন নাই, আপনি খুশি আছেন, তো আল্লাহ কসম ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমার কোনো চিন্তা করি না, আপনি রাজি থাকলেই আমার চলবে। এই কথাটা নবী বলছে যে মাওলা আপনি নারাজ হইয়েন না, আপনি আমার উপরে রাজি থাকেন, আমি বলবো, আমি দাওয়াত দিবই, আমি বলেই যাব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে। এই দেখেন ছেলেরা, বাপ তোমরাও শোনো, এই যখন নবীজি এই রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে আসছে, এই 11তম বছর, 51 বছর নবীজির বয়স, এই তখন মক্কাবাসী এত বেশি বিদ্রুপ করছে নবীজিরে, রাত দিন টিটকারি করত, তুমি শুনলাম তোমারে আল্লাহ বলে অনেক ভালোবাসে, তোমারে অনেক মর্যাদা দিব, তোমার অনেক সম্মান, কত কথাই তো তুমি কইলা, কত কিছুই তো শুনাইলা আমাগরে, কই আজকে আমরাও তোমারে তাড়াইয়া দিলাম, তায়েফে গেলা, সেখানের তারাও তোমারে তাড়াইয়া দিল, এমন কি ছোট ছোট বাচ্চারা তোমারে পাথর মারে, তো তোমার সম্মান কই আর তোমার আল্লাহ কই, কই তোমার মর্যাদা, কই তোমার সম্মান? চিন্তা করে দেখেন। আচ্ছা, এই কথাটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাটার মধ্যে কেমন কষ্টটা লাগছে, একবার দুইবার না, পথে ঘাটে বলতে লাগছে যে হায় মুহাম্মদ, তোমার ইজ্জত কোথায়, সম্মান কোথায়, তোমার আল্লাহ তোমারে কই মর্যাদা দিল, তোমার বাচ্চারা পর্যন্ত পাথর মারে। এই তখন আল্লাহ তাআলা এই ঘটনার পরে তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন মক্কাবাসী এইভাবে বিদ্রুপ করতে লাগছে, তখন আল্লাহ একদিন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু আমার অনেক দিন কষ্ট সইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমি বন্ধুর চোখের পানি দেখছি, যাও আজ আমি বন্ধুকে সম্মান দেব, গোটা পৃথিবীবাসীকে দেখায় দেব আমার বন্ধুর ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, আজ দেখায় দেব। এই জিব্রাইলকে পাঠাইয়া জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে নিয়ে গেছে, নিয়ে বলছে পৃথিবীবাসী এবার দেখো প্রিয়জনের সম্মান কি, আমার জন্য যে কোরবানি করে, আমার জন্য যে ত্যাগ স্বীকার করে, আমার জন্য যে মানুষের মন্দ কথা শুনে
আমার জন্য যে জুলুমের শিকার হয় আমি তাকে কোথায় নিয়ে আসছি।